চা। উনি কে? আমার ওয়াইফ স্যার। কি যে করি, চাকরিটা চলে গেল। কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? আরে বইলো না, আমার চাকরিটা চলে গেছে তো কি বাজে কি করি, মানে খুব টেনশনে পড়ে গেছি। চাকরি চলে গেছে মানে? তুমি না সকালেও চাকরিতে গেলা, তাহলে আবার হঠাৎ করে চাকরি চলে গেল কেন? কি হয়েছে? আর এই স্যারে তো আমার সাসপেন্ড করে দিছে। ওকে, বুঝতে পারছি। তোমার খুব খারাপ লাগছে, তুমি কথা বলতে পারছো না, নো প্রবলেম। বাট আমি যেহেতু তোমার ওয়াইফ, আমি তো সব কিছু বুঝি। তোমার কোনটায় ভালো, কোনটায় মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোন দিকে গেলে ভালো হবে খারাপ হবে, সব কিছু তো আমি জানি। অবশ্যই। তো তুমি একদম রিল্যাক্স থাকো। তোমার চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা আমি করছি। আর তুমি ইচ্ছা করলে স্যারকে সলভ করতে পারবা, তোমার কথা স্যারে শুনবে। কিভাবে শুনবে? তোমার স্যারকে আমাকে চিনে নাকি? আমি তো বললাম এই ব্যাপারটা আমি মিট করছি। তুমি একদম রিল্যাক্সে থাকো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে স্যার। স্যার একটু ক্ষমা করে দেওয়া যায় না স্যার? বলতে হতেই পারে স্যার। ক্ষমা? তোমাকে আমি ক্ষমা করব? তুমি যেই কাজটা করছো সেটা রীতিমতো অন্যায় করছো, এখন আবার বলতেছো ক্ষমা? তোমার বাড়িতে ডেকে নাকি তুমি আমার সাথে ভালো ব্যবহার করার ভান ধরতেছো নাকি, নাকি আমার পটানোর চেষ্টা করতেছো? স্যার এমন ভুল আর হবে না কোনোদিন স্যার। দেখো স্যার লাস্টবারের মতো আমাকে একটু ক্ষমা করে দিন স্যার। তুমি কি শুরু করছো? হ্যাঁ, তোমার বাড়িতে এনে আমাকে পটানোর চেষ্টা করতেছো? মানে তুমি এরকম সুন্দর করে কথা বললে আমি একদম গলে যাবো, পটে যাবো? না স্যার, এভাবে বলিয়েন না স্যার। স্যার একটু সম্মান দিতে চাচ্ছি স্যার। এই, তোমার সাহস হয় কি করে? হ্যাঁ, তুমি ভালো করে জানো আমি একদম সৎ অফিসার। আজ পর্যন্ত আমার অফিস থেকে আমি একটা টাকা কারোর কাছ থেকে ঘুষ খাই নাই। আর তোমার বাসায় ডেকে আনে তুমি আমাকে টাকার লোভ দেখাচ্ছ? জি না স্যার, টাকা আসলে এটা আপনাকে দিচ্ছি একটা উপহার। দেখো, চা। উনি কে? আমার ওয়াইফ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি, আপনি ভালো আছেন? আমার হাজব্যান্ড অবশ্য আপনার ব্যাপারে অনেক কথাই বলেছে, আপনার ব্যাপারে অনেক তারিফ করেছে। আপনি নাকি খুব ভালো মনের মানুষ, আর বিশেষ করে এক কথার মানুষ। যখন যা বলেন সেটাই নাকি করে ছাড়েন। মানে ও এত পরিমাণ প্রশংসা করেছে যে আমি না ওর মুখ থেকে আপনার প্রশংসা শুনে আপনার প্রেমে পড়ে গেছি। আর আজকে তো সামনাসামনি দেখলাম, আপনি আসলে অনেক হ্যান্ডসাম, স্মার্ট। ভালো লাগছে বিষয়টা। না না, আসলে আপনি যতটা বলছেন ঠিক ততটা না। আমি বলে আর কি, অফিসের সবাই আমার প্রশংসা করে, আমি নিজে মনে করি যে হ্যাঁ আমি খুব ভালো মনের মানুষ। তবে আপনার চাটা যতটা ভালো হয়েছে, যতটা সুন্দর হয়েছে, তার থেকে কিন্তু বেশি সুন্দর আপনি। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে না চাচা একটু ডাকছিল দরকারি কাজে, যদি শুনে আসতে তাহলে ভালো হতো। আচ্ছা স্যার, আপনি বসেন, আমি একটু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও। বসেন না। সরেন। তা বলেন, আপনি তো অনেক স্মার্ট। আমার হাজবেন্ড যা বলেছিল তার চাইতে অনেক বেশি। বিয়ে করছেন নাকি? না, বিয়ে শাদী এখনো করা হয়নি, পাচ্ছি না, মনের মতো কাউকে হচ্ছে না। তবে হ্যাঁ, আপনার মতো এরকম একটা মানুষের সাথে যদি আরও আগে পরিচয় হতো, মানে আপনি তো বিয়ে করে ফেলছেন, আপনার বিয়ে হওয়ার আগে যদি আপনার সাথে আমার পরিচয় হতো, তাহলে এই রিস্কটা আমি নিয়ে নিতাম। মানে আমার মতো কাউকে আপনার পছন্দ? বলতে পারেন। আমাকে পছন্দ না? সেটাই তো বলছি, আপনাকে পছন্দ বিদায় তো বললাম যে। আসলে আমি একটা কথা বলতে পারছিলাম না, এখন বলে দিই। বলেন না। আমার স্বামী না আপনার ওখানে যে চাকরি করে, খুব কম বেতনে চাকরি করে। আর এই চাকরিতে আমাদের সংসারে একটুও চলে না, নুন আনতে পান্তা ফুরায়।
তাই ওকে এখন আমার আর ভালো লাগে না। এত কষ্ট করে কি লাইফ চলে মানুষের? আচ্ছা, আর তাছাড়া ও আপনার ব্যাপারে যা যা বলেছে, সামনাসামনি আপনাকে দেখে না আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আপনার মতো যদি কেউ থাকতো তাহলে এই গরুটাকে ছেড়ে আপনার মতো কারোর সাথে চলে যেতাম। আচ্ছা, সমস্যা নাই। যেহেতু আপনার সাথে আমি পরিচয় হলাম, আপনাকে দেখলাম, আপনি যদি চান যে আপনার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক থাকবে, আর ওই যে কি বললেন আপনার সংসার ঠিক মতো চলে না, স্যালারি কম, ওই ব্যাপারটা আমি দেখবো, সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা দেখে কি হবে? আপনি তো চাকরি থেকেই আউট করে দিয়েছেন। আমি বলি কি, আপনার আমার মাঝে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে, এখন আমার ওই গরুটাকে লাগবে না। ওকে আমি যখন তখন ডিভোর্স দিয়ে দিব। বাট যেহেতু অসহায় মানুষ, মানে কিছু খেতে পায় না, দেয় না, কিছু না, গরিব অসহায় মানুষ। বুঝতে পারছি আপনার কথা আমি। আচ্ছা, তাকে আমি চাকরি থেকে সাসপেন্ড করছি, আমি তাকে বলবো আবার নতুন করে জয়েন করতে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন না একটু রুমে যাই, পার্সোনাল একটু কথা বলি আর কি। ঠিক আছে, বাট আপনার হাজবেন্ড? ওকে হচ্ছে চাচা পাঠাইছে, আসতে মেবি 2-3 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আমাদের পার্সোনাল কথাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলেন। চলেন। কেমন হলো বিষয়টা? বিষয়টা ভালোই হলো, কিন্তু আমি খুব চিন্তা করতেছি যে তোমার হাজবেন্ড যদি এটা জানতে পারে। এমনিতেই আমি তাকে চাকরি থেকে সাসপেন্ড করছি, তার তুমি কি মধ্যে বোকা নাকি? ও জানতে পারলে কি আর না পারলে কি, ওকে তো আমি এমনিতেই ডিভোর্স দিয়ে দেবো। কারণ আমি তো এখন তোমার তোমার থাকাকালীন কি আমি অন্য কারো কাছে যেতে পারি বলো? তা অবশ্য ঠিক, কিন্তু আমি চিন্তা করতেছি ওইটাই যে যখন চিন্তা তখন টিন্তা সব বাদ, এক কাজ করো, যেহেতু গরিব ফকিন্নি, ওকে এই চাকরিটা দিয়ে দাও, ঠিক আছে? আর পারলে বেতনটা বাড়িয়ে দাও, যাতে ভবিষ্যতে চলে ফিরে খেতে পারে আর কি। কারণ এখন থেকে তো আমি তোমার। আচ্ছা, সমস্যা নেই, আমি ওর চাকরি, এটা সম্পূর্ণ তো আমার হাতে না। আমি উপরে কথা বলে ওর চাকরির ব্যবস্থা করে দিব, আর বেতনে কিছু টাকা বাড়িয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। স্যার, চাকরি কিন্তু আমার এমনি হয়ে যাবে। মানে কি বলতেছেন আপনি? এমনিতেই হয়ে যাবে মানে? আমি কিন্তু সব দেখেছি, সব বুঝেছি। কি বলতেছেন উল্টাপাল্টা কথা? সব দেখছেন, সব বুঝছেন? কিসের ভিডিও অন করা কেন? তুমি কি ভিডিও করছো নাকি সব? তুমি দেখো। এইসব আপনি কি করছেন? ভিডিওটা কেন করছেন? কেন করছো আমি বলি। এতক্ষণ আপনার সাথে আমার সাথে যা যা হয়েছে, ওগুলো সব কিছু হচ্ছে আমার আর ওনার প্ল্যান করার নাটক। মানে কি? আমি ওনার ওয়াইফ না, মানেটা খুব সহজ। আপনি যে ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছেন, এখন ওনার চাকরি প্রয়োজন। আপনাকে অনেক রিকোয়েস্ট করেছেন চাকরিটা দেওয়ার জন্য, বাট আপনি দিচ্ছেন না। তাই ওনার ইচ্ছা হয়েছে যে আপনি যেহেতু ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছেন, আপনাকে তো চাকরি থেকে বের করতে হয়। সো আপনাকে কি করে চাকরি থেকে বের করা যায়? নিশ্চয়ই এমন কিছু করতে হবে যেটা দেখে আপনার উপর মহলে, মানে যে আপনার বস, সে যেন সেই জিনিসটা দেখে আপনাকে চাকরি থেকে আউট করে দেয়। এই জন্যই আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু নাটক করলাম, সামান্য, বেশি কিছু করি নাই। এখন আপনার ইচ্ছা, আপনি কি চাকরিটা দিবেন নাকি ভিডিওটা আমরা পাঠিয়ে দিব, কি বলো? অবশ্যই। আচ্ছা, সমস্যা নাই, আমি ওনাকে চাকরিতে আবার রাখতেছি, আর বেতন আমি বাড়িয়ে দেবো। প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন। ইয়েস, এইবার লাইনে আসছেন। ভিডিওটা তো ডিলিট করব, বাট আপনি চাকরিটাকে কনফার্ম করেন। আর বিশেষ করে চাকরি তো দিবেনই, পাশাপাশি আরও কিছু দরকার আছে আমাদের। অবশ্যই। আমাদের 5 লাখ টাকা দিন। কি বলতেছেন? 5 লাখ টাকা? আমি আমরা জানি যে আপনার কাছে 5 লাখ কেন, যদি 5 কোটি টাকাও চাই না, খুব সিম্পল একটা বিষয়, আপনি এই তুড়ি মেরে বের করে এভাবে দিয়ে দিবেন। কারণ আপনার তো আবার টাকায় ছিনিমিনি করে, তাই না? সো 5 লাখ টাকাই দেন, আমাদের আবার বেশি লোভ নাই। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ভিডিওটা ডিলিট করে দেন, আমি 5 লাখ টাকা দিয়ে দিব না। করব, আগে টাকাটা দেন, চাকরিটা কনফার্ম হোক, তারপর আমি আপনাকে স্বয়ং সামনে রেখে ডিলিট করে দেব, আই প্রমিস। ঠিক আছে, আমি ট্রান্সফার করে দিচ্ছি টাকা। ওকে, তাহলে আপনি আসতে পারেন এখন। উফ, সরো।
এবার আমার টাকাটা দাও। সুন্দর একটি খেলা। নাও তোমার টাকা নাও, সবগুলো আমার? সব তোমার। Oh my God! এই সুন্দর অভিনয় করেছো তুমি। আমি এভাবে তো অভিনয় একদম পারফেক্ট, শুধু টাকা তুমি লাগলে না। আরো দেবো। ঠিক আছে, তোমার একটা চাকরিটা কনফার্ম হোক, তারপর টাকা পাঠাও। আর বিশেষ করে আমি যে তোমার ওয়াইফ না, এটা কিন্তু আবার স্যারকে বলতে যাও না। না না না, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার এভাবে হাতিয়ে খাওয়া যাবে। অবশ্যই। বাই। তোমাকে আমি কল করবো।